বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ঢেঁড়সের দো পেঁয়াজা। এখানে আমি কিছু এক মুঠোর মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা আমি এইভাবে করে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে দুই টুকরা করে, তারপরে ছোটো পেঁয়াজ আপনারা দেখে বুঝতে পারতেছেন, তারপরে একটা একটা করে কোষ খুলে নিয়েছি। এটা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা দিয়ে নিতে হবে। আর এটা আমার ভাজা হয়ে গেছে। মিনিটখানি ভেজে নেবেন, একটু নরম হলেই হয় পেঁয়াজটা আর কি। আর এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর এগুলো একটু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি টুকরা করে নিয়েছি, 1.5 ইঞ্চি হবে। ভালো করে ধুয়ে তারপরে ঝরিয়ে রেখেছিলাম, শুকনা করে তারপরে কেটে নিতে হবে। ভেন্ডিটা একটু ভেজে নিতে হবে। এখানে 1 টেবিল চামচ হচ্ছে রসুন, আর আধা ইঞ্চি হচ্ছে আদা, 2টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, এগুলো আমি একটু পেস্ট করে নেব। এখানে 1 চুটকি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু কালারটা সুন্দর দেখানোর জন্য। আর লবণটা এখন দিবেন না, আরও পরে দিবেন। এখন লবণ দিলে বেশি বেশি আঠা আঠা হয়ে যাবে। আঁচটা একটু বাড়িয়ে তারপর একটু ভেজে নিব। ভেন্ডিতে যখন দেখবেন কোনো আঠা বের হচ্ছে না, ওই সময়টায় লবণটা দিয়ে দিবেন। ভেন্ডিটা ভেজে নিয়েছি, আর ভাজবো না, নরম হয়ে গেছে। আর একটা নামিয়ে নিচ্ছি। রান্নার জন্য এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ হবে। আর সে যে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এটাগুলো বাটা এইভাবে বেটে নেবেন। বেশি গুঁড়া গুঁড়া করা লাগবে না। আপনি যখন এটাতে পানি না দিবেন, পানি ছাড়া বাটবেন, এমন হবে। আর এমনই দরকার আমাদের। এটা ভেজে নিয়েছি। এবার টমেটোর পেস্ট সেটা দিয়ে দিব। এখানে একটা টমেটোর আছে, সেটা পেস্ট করে নিয়েছি। এখানে এই মুহূর্তে আর কোনো পানি দিব না। এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া, আধা চামচ আছে ধনিয়ার গুঁড়া, আধা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়াটাও আধা চামচ। হ্যাঁ, ভেন্ডিতে লবণ দিয়েছিলাম, এই জন্য অল্প লবণ দিয়ে দেখি, পরে লাগলে দিব। কিছুটা লবণ দিয়ে দিলাম। এই এগুলো সবগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আরও 2 চামচ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে 5-6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আপনারা তাই কষিয়ে নেবেন। যাই হোক, এটা কষানো হয়ে গেছে। আর এখানে একটা টমেটোর কাটা এইভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়েছি, টমেটোটাকে একটু আধা মিনিট একটু কষিয়ে নেব। টমেটোটাকে একটু কষিয়ে নিলাম। আর এখন আমি পানি দিয়ে দিব। 200 গ্রাম পানি নিয়েছি। গ্রেভিটা বলক এসে পড়লে তারপরে দিয়ে দিবেন ভেন্ডিগুলো। বিসমিল্লাহ। ভেন্ডিগুলো অর্ধেকের বেশি সিদ্ধ আছে, কারণ আমি ভালো করে এটা ভেজে নিয়েছিলাম। আপনারাও তাই করবেন। আর এই যে ভেজে রাখা পেঁয়াজগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আঁচটা কমিয়ে 7-8 মিনিটের জন্য চুলায় রেখে দিব। ঢেকে দিলাম। লবণটা চেক করে নেবেন। আর এখন ভেন্ডি অনেক পাওয়া যাচ্ছে, খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি। বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।